কুসুমপুর রেল স্টেশনের পাশেই একটি বটগাছে বাস করে তিনটি ভূত। একটির নাম ঘেঘো ভূত, আরেকটির নাম ছেগো ভূত, আরেকটির নাম ঢাকরিম ভূত। এরা বিদ্যুৎ চুরি করত। ঢাকরিম বলে উঠল যে, দেখো দেখো কাকু, এই চ্যানেলটিতে ভূত আর মানুষের যুদ্ধ হয়। দেখো দেখো। এমনিতে তো সব ফ্রি, টিভি, আলমারি এবং বক্স এবং কম্পিউটার এবং ল্যাপটপ সব আমাদের জন্য ফ্রি। আমরা তো লাইন চুরি করি, টিভির কারেন্ট বিদ্যুৎ চুরি করি। তুমি কি জানো আমাদের এখানে বিদ্যুৎ চুরি হচ্ছে? কুসুমপুর গ্রামের ওই তালবাগান থেকে তাল গাছের উপরে কে বিদ্যুৎ চুরি করছে? তুমি কি সেটা জানো? কে বিদ্যুৎটা চুরি করছে? স্যার, এরা কোনো বিদ্যুৎ চোর নয়, এরা হলো ভূত। আর এরা বিদ্যুৎ চুরি করে টিভি, আলমারি এবং ল্যাপটপ এবং কম্পিউটার এবং বক্স এবং মোবাইল এবং ল্যাপটপ কানেক্টক্স অনেক কিছু চালায়। ওর নাম হলো সাকিব। যাও তুহিন, তুমি যাবে আজকে ওই ভূতেদের এখান থেকে বিল নিয়ে আসবে। ওদের বিল সংখ্যা হলো 5,000 টাকা। এই 5,000 টাকা যদি না দেই তাহলে আমাদের কোম্পানি লোকসানে পড়ে যাবে। স্যার, আমি যাব কি? স্যার, বিদ্যুৎ কোম্পানির তুহিন বলে যাবি ওই ভূতেদের এখানে বিল নিয়ে আসতে। তুই শুনেছিস? ও নিজের পান বিটাই করতে গেছে, এখন আমাদেরকে। এই পাখিরা, তোমরা কি আমার সাথে যাবে? আমার খুব ভয় করছে। কেউ কি যাবে? বুঝেছি, কেউ যাবে না। নিজের কাজ নিজেই করতে হবে। বুঝলাম, মানুষ কি স্বার্থপর মানুষ। তোমরাই তো আমাদের বিদ্যুৎ চুরি করছো। আমাদের বিদ্যুৎ চুরি করছো কেন? আমাদের বিদ্যুৎ চুরির বিল দাও, তাড়াতাড়ি দাও। এই দেখো কাকু, এই দেখো কাকু, তাড়াতাড়ি বাইরে আসো তো। দেখো কাকু, কি হয়েছে এখান দেখে আসো। এই বর্ষাকালে কিসের এত ধাক্কাধাক্কি হচ্ছে গো? ছেলে পেলেরা এখানে কি এসেছে? এখন আবে গো কাকু, এখানে বিল চেতে এসেছে এক মানুষের বাচ্চাই। সাহস খুব। আমাদের 5,000 টাকা বিল কিভাবে হয়? আমরা তো এত টাকার বিল করিনি। ও, তুমি কিসের জন্য বিলের জন্য এসেছো? আমরা তো এত টাকার বিল করিনি। আপনারাই তো এত টাকার বিল করেছেন। বুঝেছি, এটা কার কাজ? এটা কার কাজ হতে পারে গো? তুমি আমার কাছের সাথে আসো, তাহলে বুঝতে পারবে এটা কার কাজ। দেখেছেন কিভাবে লাইন চুরি করে, কিভাবে নাচছে ওরা? এই নে, এই নে, এই নে, এই নে। বুঝেছি, এটা আমার সমাধানই করতে হবে। তাড়াতাড়ি এটা আমি সমাধান করব। আপনাদের সাহায্য লাগলে এটা সমাধান হতে পারে। আমার বসকে গিয়ে বলবেন, সাকিব বসকে গিয়ে বলবেন, আমরা ডর দেখাবেন, তাহলে উনি আপনাদেরকে বিল ফ্রিতে দিয়ে দিবেন। তোমরা কারা? তোমরা এসব করছো কেন? আমরা হলাম ভূত, আর আমরা তো এসব করবোই। আমাদের বিল ফ্রিতে দেওয়া লাগবে, তাহলে করবো না এসব। যাও, তোমাদের বিল ফ্রিতে দিয়ে দিলাম। ইসলামপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে সবাই মুসলিম ধর্মের অনুসারী ছিল, কিন্তু সে গ্রামে প্রধান ছিল হিন্দু ধর্মের অনুসারী। আর সেই সময় মাহে রমজান চলে এসেছিল, তার জন্য গ্রামে তারা উলটপালট ছড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই গ্রামে এর প্রধান সেখানে এসে গিয়েছে সেই মাহে রমজানের দিন। আর সেই মাহে রমজানের দিনে তা আজকে গ্রাম প্রধান কি করলো, তার জন্য গ্রামে দৃশ্যটা আমরা কিছু দেখে নেই। সেই গ্রাম প্রধান আজ খুব রাগী, আর কেউকে দিল না রোজা রাখতে। না না না, এটা হতে দিবে না। না, এটা আমার গ্রামে। আমি হিন্দু, সবাই হিন্দু হতে হবে। আমি হিন্দু দেখে সবাই তো হিন্দুই হবে। আজকে একটা বিদ করতে হবে। এই কাসির,
তাড়াতাড়ি চলে আয়। কাসির, হ্যাঁ আজকে একটা বিদ করেই ছাড়বো, বুঝলেন? আজকে হুজুর কিসের জন্য আমাকে ডাকলেন হুজুর? আজকে আর সবাই মিলে এই গ্রামকে পুড়িয়ে ফেলবি, আর আর কেউ বুঝেছিস পুড়িয়ে ফেলবি, আর যে রোজা রাখছে তাকে চুরি দিয়ে পালিয়ে মেরে ফেলবি, বুঝলি? আর যেই কথা সেই কাজ, যেই রোজা রাখে তাকেই চাকু দিয়ে পাড়িয়ে এই গ্রাম প্রধানের লোক মেরে ফেলে। আর অনাহারে মানুষগুলো একদিন গ্রামের লোক সবাই সমাবেশে বসে, আর তারা বলতে থাকে আমরা কি করব এখন, কারণ গ্রামে তো অনেক দুষ্কর্ত এসেছে, যে রোজা রাখে তাকে মেরে ফেলে। আমি একটা বুদ্ধি পেয়েছি। সে বুদ্ধি হলো এই গ্রামকে আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ মনে হয় আমাদেরকে মাফ করে একে মেরে ফেলবে, বুঝলি? একদিন শুরু হয় প্রচুর বৃষ্টি, আর সেই বৃষ্টিতে গ্রাম প্রধান টাডা খেয়ে সেইখানেই মারা যায়। সেইখানে সে ডলে পড়ে যায় টাডা খেয়ে, আর তার মৃতদেহটা এখানেই পড়ে থাকে। আর তাকে গ্রাম যেন একটি নতুন শান্তি আলো পেয়েছে, কারণ সেই গ্রামে আলোকিত আলোর উজ্জ্বল চেয়েছে। গ্রামে নতুন সবাই রোজা রাখছে এবং সবাই আলোতে আলোকিত হয়ে যাচ্ছে। কুরআন সবাইকে যে দুই